কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন, এরকম মনে হয় না? বরকত উঠে নিছে কে? বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। এরপরে বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই ফিতনা, আপনি চাইলেও আপনার ঈমান বাঁচাতে পারছেন না। এরপর বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বেরোবে। এরপর বিশ্বনবী ফরমান কিয়ামতের আগে মারামারিটা বেড়ে যাবে। কিয়ামতের আগ দিয়ে এখন দেখেন খালি মারামারি, কুপাকুপি। এরপর বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, হে নবী, আমানতের খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরপর বিশ্বনবী বললেন আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। বিশ্বনবী বললেন কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে, জমজম টাওয়ার, 120 তলা উঁচু। এরপর বিশ্বনবী বললেন কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি, তিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং বোরকা। এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে। এরপর বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে। ওই মসজিদ টাইলসের মসজিদ, আমরা এসি লাগামো, ওইটাতে 3 তালা করছে আমরা 5 তালা করবো, ডিজাইন করবো এগুলা, কিন্তু আমরাও যে নামাজ পড়বো এই চিন্তা নাই। এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে? আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে? বিষ্ণু বললেন কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে। এরপরে বিষ্ণু বললেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে ঢোল বাদ্য নাচানাচি বেড়ে যাবে, আছে না নাই? আপনি দফ বাজাতে পারবেন, দফ, দফ চেনেন? ঢোলের 2 দিক আটকানো, দফের 1 দিক আটকানো 1 দিক খোলা, এটা বাজিয়ে আপনি নাশিদ পরিবেশন করতে পারবেন, সমস্যা নাই। বিশ্বনবী বললেন আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি, আর ওই নবীর উম্মতকে বাজারে ঢোল বাজারে বাঁশি।